হাসরের ময়দানে যা হবে একটি বাস্তবতা। সেই দিনটি হবে ভয়ানক। আকাশ ভেঙে পড়বে, পাহাড় গুড়িয়ে ধুলো হয়ে যাবে, সমগ্র সৃষ্টি কাঁপবে আল্লাহর এক আওয়াজে। সব কবর ফেটে মানুষ উঠবে, দুনিয়ার রাজা হোক বা গরিব, সব একসাথে হাজির হবে। চোখ থাকবে বিস্ফারিত, হৃদয় কাঁপবে, কেউ কারো খবর নেবে না। মাতার ছেলেকে চিনবে না, ভাই ভাইকে ডাকবে না, সবাই কেবল নিজের চিন্তায় বিভোর। আজ আমি কোথায় যাব? সূর্য থাকবে একেবারে মাথার উপর, আর কেউ কোনো ছায়া পাবে না। শুধু যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা পাবে আরশের ছায়া। মানুষের ঘাম নিজ নিজ গুনাহ অনুযায়ী উঠবে, কারো গোড়ালি পর্যন্ত, কারো কোমর, আবার কারো গলা পর্যন্ত। কেউ আবার ঘামে ডুবে যাবে। হিসাব শুরু হবে। দুনিয়ার প্রতিটি কাজের হিসাব দিতে হবে। এক টুকরো মুচকি হাসি, একবার চুরি করা দৃষ্টিও বাদ যাবে না। হাত, পা, চোখ, জিহ্বা সবকিছু কথা বলবে। তারা বলবে, হে আল্লাহ, সে আমাদের দিয়ে পাপ করিয়েছে কি? যার ভালো কাজ বেশি সে যাবে জান্নাতে, আর যার মন্দ কাজ বেশি সে পড়বে জাহান্নামে। সেখানে আগুনের জ্বালা, পানির পরিবর্তে ফুটন্ত তেল, খাবার হবে জাক্কুম গাছের ফল। আর জান্নাতের জন্য অপেক্ষা করছে শান্তি, নদী, ফলমূল, উট, সবুজ বাগান, আর সর্বোপরি আল্লাহর সাক্ষাৎ। কিন্তু সেই দিন রেহাই পাবে কারা? যারা দুনিয়াতে নামাজ পড়েছে, হালাল হারাম দেখেছে, গরিবের হক দিয়েছে, মানুষকে কষ্ট দেয়নি, এবং আল্লাহকে ভয় করেছে গোপনে, একা থাকলেও। সেই দিন আমাদের কেউ রক্ষা করতে পারবে না, না টাকা, না বন্ধু, না পরিচয়, শুধু আমাদের আমল। তাই এখনই সময় ফিরে আসি, তওবা করি, আল্লাহর দিকে মুখ ফিরাই। কারণ সেই দিন আসবেই, আর সেদিন কেউ বাঁচতে পারবে না তার দুনিয়ার পাপ নিয়ে।